অবস্থা সবাই কেমন আছেন? তো আমরা গতকাল ডিজাইনিং করেছিলাম এই লোগোটি এবং দেখিয়েছিলাম যে কিভাবে এই লোগোটি ডিজাইনিং করতে হয় ক্যানভার মাধ্যমে। কথা না বাড়িয়ে আজকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আজকে আমরা দেখব এই যে ডিজাইনটা বা এই টি শার্টটা আমরা কিভাবে সেল করব। আমাকে বলেছিলেন যে ভাই কিভাবে সেল করতে হয় সেই ভিডিওটা আপনি করে দেখান। তো যেহেতু আমরা ডিজাইনিং করলাম, এখন আমরা সেল করা শিখবো। একটু মনোযোগ সহকারে আপনারা শুধুমাত্র ভিডিওটি দেখবেন। আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব গুগল ক্রোমে। এইখান থেকে আসার পর আমি লিখবো হচ্ছে tsping.com। আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা অবশ্যই ওয়েবসাইটগুলো নোট করে রাখবেন। বলেছিলাম আমি যেই ওয়েবসাইটগুলো আপনাদের মাঝে শেয়ার করব এগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন। তো আমরা এখান থেকে tsping.com এই ওয়েবসাইটে চলে যাব। এখন আমরা যে ডিজাইনগুলো করেছিলাম সেই ডিজাইনগুলো মূলত হচ্ছে কি এইখানে আমরা সেল করব, মানে এইখানে আমরা বিক্রি করব। এটা হচ্ছে কি একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি বিক্রি করতে পারবেন প্লাস কিনতে পারবেন, মানে এখানে আপনার বাই সেল দুটোটাই আছে। ওকে, তো আমরা যেহেতু এই মার্কেট প্লেসে নতুন, আজকে আমরা নাম শুনলাম টিএসপিং, বা আপনারা শুনছেন তারা তো শুনছেনই, আর যারা টিএসপিং সম্পর্কে আইডিয়া আছে তারা তো জানেনই যে টিএসপিং সাইটটা কি। তো আজকে আমরা এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আমরা যদি আমাদের ডিজাইনটাকে সেল করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তো দরজা দিয়ে প্রবেশ করার জন্য দরজার পারমিশন হচ্ছে কি এখানে একটা অ্যাকাউন্ট আমাদেরকে খুলতে হবে। এখানে স্টার্ট ক্রিয়েটিং রয়েছে বা এই জায়গাতেও রয়েছে, যে কোনো এক জায়গায় আপনি ট্যাপ করলে অ্যাকাউন্টটা ইজিভাবে খুলতে পারবেন। তো আমরা এইখানে ট্যাপ করে দিচ্ছি। এখন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে আসেন, আসার পর এখানে দেখেন ইউর নেম অর ব্র্যান্ড নেম, মানে আপনার একটা কোম্পানি রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, ধরেন আপনি টি শার্ট সেল করবেন। এখন আপনার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে আপনি টি শার্ট বিক্রি করবেন, কোম্পানির নাম দিতে হবে। তো আমি এইখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে এবং পাসওয়ার্ডটি আপনি এরকমভাবে তৈরি করবেন যাতে পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমরা এখন একটা পাসওয়ার্ড সেট আপ করে নিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন নিচে চলে আসতে হবে। এখানে দেখেন আই এম নট এ রোবট। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানুষ, আপনি রোবট না। তার জন্য একটা টিকমার্ক করতে হবে। এইখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ক্যাপচাগুলো আপনাকে পূরণ করতে হবে। তো আমি এই ক্যাপচাগুলো পূরণ করে দিচ্ছি। অলরাইট, আমার সামনে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আমাকে ক্যাপচাগুলো পূরণ করতে হবে। কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন এইখানে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। এখন নিয়ে নিয়েছে। ওকে, আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। ইন্টার ইউর অ্যাড্রেস স্টোর ইউআরএল, মানে এটা আমি আপনাকে বলি এক্সাম্পল হিসেবে, আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন আপনার একটা স্টোর থাকা দরকার। আপনি যদি মুদির দোকান দেন তাহলে মুদির মালামাল রাখার জন্য কিন্তু অবশ্যই একটা গোডাউন রয়েছে। এরকম আপনি এই যে টি শার্টগুলো সেলিং করবেন, এই যে ভাবে আপনি যে এখানে টি শার্টগুলা বিক্রি করবেন তার জন্য কিন্তু তার একটা মানে স্টোর চাচ্ছে। তো যাই হোক আছি না, আমি এখান থেকে পার্টস এখানে ট্যাপ করে দিব। ওকে, এখন দেখেন আমার মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। ওকে, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এর মাঝে দিয়ে আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো আমি ইমেল ভেরিফিকেশন করে নিয়েছিলাম। তো আপনারা অবশ্যই ইমেল ভেরিফিকেশন করে নেবেন। ওকে, আপনি যখন ইমেল চেক করবেন এরকম একটা মেল পাবেন, বাটনটা রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে আপনি মেলটা ভেরিফিকেশন করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি যে বিষয়গুলো পাবেন আমি প্রথমে দেখাচ্ছি। এখানে দেখেন, আমরা যদি আসি তাহলে দেখেন যারা মার্কেটিং করবেন সেই প্ল্যাটফর্মগুলো এখান থেকে আপনি কি করবেন, অ্যাড করে নেবেন। ওকে, এগুলো আপনি যে কোনো সময় অ্যাড করতে পারেন। আর কীভাবে আপনি মার্কেটিং করবেন টি শার্টগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। এখানে হোম রয়েছে, এখানে অ্যানালাইসিস রয়েছে, এখানে ট্যাপ করে দেখতে পারবেন যে কোন মাসে আপনার কত টাকা বিক্রি হলো। ওকে, বা কয়টা আপনি টি শার্ট সেল করতে পারছেন এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে দেখেন লিস্ট রয়েছে, আপনি এগুলো সুন্দরভাবে চেক করতে পারবেন।
স্টোর রয়েছে, যে স্টোর কথা বলেছিলাম, স্টোর কীভাবে অ্যাড করবেন এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। দেখেন এখান থেকে আপনি এরকমভাবে সব কিছু অ্যাড করতে পারবেন। এখানে বিও স্টোর ট্যাপ করে দিচ্ছি। অলরাইট, মানে হচ্ছে কি আমার একটা প্রোডাক্টও এখন স্টোরে নাই। যাই হোক, আমরা একটু ব্যাক করে নিচ্ছি। এখন আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, আমরা যে ক্রিয়েটিভ প্রোডাক্ট এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন বিভিন্ন টি শার্ট রয়েছে, এগুলো আপনি এখানে নিজে এখান থেকে তৈরি করতে পারবেন, প্লাস আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে দেখেন যে টি শার্টগুলো রয়েছে এবং এগুলো প্রাইস দেখেন $16, $10, $28। ওকে, এখানে দেখবেন কি কারণে, জাস্ট আপনি এখান থেকে কিছু আইডিয়া নেবেন। এখানে দেখেন ক্রিয়েট রয়েছে, এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। ক্রিয়েটে ট্যাপ করে দিবেন, দিয়ে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। দেখেন এর মতন ভিডিওটা আমি এ পর্যন্ত রাখি। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করার পর আপনি এখানে পোস্ট করবেন, কারণ পোস্ট করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।